আসসালামু আলাইকুম। আজ থেকে ২ মাস আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যার থাম্বনেল এবং শিরোনামটা এরকম ছিল, রিশাদ দেশের কন্ডিশনের চাইতেও বাইরের দেশের কন্ডিশনে অনেক বেশি মাত্রায় কার্যকরী। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে মন্তব্য করেছিলেন যে না, রিশাদ শেষ, যে পারে সে সব জায়গাতেই পারে, রিশাদকে আর কেউ কোথাও নেবে না। তবে দেখেন, ২ মাসের ব্যবধানে রিশাদ হোসেনকে কিন্তু সানরাইজার্স দলে নিয়েছে এসএ টি-20-র জন্য। এই ২ মাসের মধ্যে রিশাদ কিন্তু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে ম্যাচ পান নাই, কিংবা দেশের মাটিতে তার সাকসেস রেট কিন্তু এরকম ভালো ছিল না। তারপরও সাউথ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় রিশাদ হোসেনকে দলে তারা নিয়েছে, সানরাইজার্সের মতো দল। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তারও ১ মাস আগে আমরা আশঙ্কা জাগিয়ে একটা ভিডিও করেছিলাম যে রিশাদ বিগ ব্যাশে যেই পারফরমেন্সটা করছেন, দেশের মাটিতে রিশাদ কি সেরকম পারফরমেন্স করতে পারবেন কিনা। সেটার ভিডিওর নিচেও অনেকে নেতিবাচক মন্তব্য করেছিলেন যে আসলে এই কন্ডিশন আবার কোনো কিছু ম্যাটার করে কিনা। ভাইয়া, করে করে দেখেই সানরাইজার্স দেশের মাটিতে রিশাদ ওইরকম আপ টু দ্য মার্ক পারফরমেন্স না করলেও তারা এসএ টি-20-র জন্য তাকে দলে নিয়েছে। এখন কেন করে সেটার বিশ্লেষণ করতে গেলে একদম রুটে যেতে হবে, এবং এটাই মূলত আমাদের বাংলাদেশ থেকে টপ লেভেলে লেগ স্পিনার উঠে না আসার পেছনের সবচাইতে বড় কারণ। এখানে বেশ কয়েকটা কারণ আছে। প্রথম যে কারণটা, আবারও বলি, রিশাদকে কিন্তু মোহামেডান এবার খেলায় নেয়, অথচ রিশাদ বিগ ব্যাশ মাতিয়ে এসেছেন। মোহামেডানকে দোষও আপনি দিতে পারবেন না। কারণটা হচ্ছে, আমাদের দেশের মাটিতে যেই টাইপের উইকেটে খেলা হয়, এই টাইপের উইকেটে ফিঙ্গার স্পিনাররা অনেক বেশি মাত্রায় কার্যকরী হবেন, রিস্ট স্পিনাররা খুব বেশি কার্যকর হন না। এটার সঙ্গে প্রাসঙ্গিক আরেকটা কারণ হচ্ছে, আমাদের ডোমেস্টিক ক্রিকেটে বা আমাদের এই জায়গাটার ক্রিকেটে অনেক ডিফেন্সিভ ক্রিকেট হয়, অ্যাটাকিং ক্রিকেটটা হয় না, যেই কারণে লেগ স্পিনাররা আসলে আমাদের দেশের ক্রিকেটে উইকেটটাও পান না। আমাদের দেশের ডোমেস্টিক উইকেট এবং আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটের প্যাটার্ন অনুযায়ী লেফট আর্ম স্পিনার বা ফিঙ্গার স্পিনারদের মতো কন্টেইনিং বোলিং করতে হয়, যেখানে আসলে উইকেট নেওয়ার চাইতে ইকোনমি রেটটাই ম্যাটার করে। এবং ঠিক এই কারণটাতেই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ, এনসিএল সব জায়গাতেই বাহাতি স্পিনারদের কদরটাই বেশি থাকে, কারণ আমাদের খেলার প্যাটার্নটাই ডিফেন্সিভ নেচার বা ডিফেন্সিভ কাইন্ড অফ প্যাটার্ন। সেই জায়গাটায় থ্যাঙ্কস টু চন্ডিকা হাতুরা সিংহে, তিনি অত্যন্ত ফাইট করে, ঝগড়া করে, যুক্তি দিয়ে দলের সঙ্গে একজন লেগ স্পিনারকে রেখে তাকে এস্টাবলিশ করিয়েছেন যে না, রিশাদ আমাদের দলের সঙ্গে থাকবে, যেটার সাকসেসটা রিশাদ দেশের বাইরের মাটিতে পেয়েছে। সিম্পল একটা কথা যদি বলি, রিশাদ বিগ ব্যাশে যেই লেন্থে বোলিং করে ম্যাক্সিমাম উইকেট পেয়েছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ম্যাক্সিমামই ব্যাক অফ দ্য লেন্থ কিংবা একটু শর্ট অফ গুড লেন্থের বলে রিশাদ বোলিং করে উইকেট পেয়েছেন। এবং উইকেট পাওয়ার পিছনে কারণটা, ব্যাটসম্যানরা অ্যাটাকিং নেচারে শর্ট খেলতে গিয়ে উইকেট রিশাদকে দিয়েছে, এবং সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে একটু শর্ট অফ গুড লেন্থে। সত্যি কথা বলি, আমাদের বাংলাদেশের উইকেটে যদি এরকম শর্ট অফ গুড লেন্থে বোলিং করা হয়, ব্যাটসম্যান কি করবে জানেন? বলটা আসার পরে ব্যাটসম্যানের ১ কাপ চা খাবে, তারপরে শর্ট খেলবে, কারণ এই পরিমাণ সময় তারা পাবে। ওই টাইপের উইকেটগুলো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা আইপিএলে যে টাইপের ফ্ল্যাটার কন্ডিশনে খেলা হয়, এই টাইপের কন্ডিশনে লেগ স্পিনারদের বল, মানে রিস্ট স্পিনারদের বল ওই লেন্থে পড়লেও সেটা স্কিট করবে এবং ব্যাটার্স উইল নট গেট অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট দেয়ার শটস। উল্টো ওই টাইপের বলগুলোতে তারা শট খেলতে গেলে দোজ আর উইকেট টেকিং ডেলিভারিজ, এবং সেই সঙ্গে ওইখানে উইকেট নেওয়াটাই আসলে ম্যাটার করে, কারণ ব্যাটসম্যানরা দে আর ভেরি মাচ অ্যাটাকিং ইন নেচার, দেয়ার ইকোনমি ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার। কিন্তু আমাদের দেশে কার ইকোনমি কত কম, 2.75 ইকোনমি থেকে বোলিং করলো, কে 3 ইকোনমিতে বোলিং করলো, কে 4 ইকোনমিতে বোলিং করলো, এখানে এটা ম্যাটার করে। বাট ওই সমস্ত দেশের কন্ডিশনে আপনি 7, 8, 9 ইকোনমিতে বোলিং করেন, ডাজ নট ম্যাটার। What matters is you are picking the most vital wickets, এবং লেগ স্পিনাররা, দিস ইজ হোয়াট দ্য লেগ স্পিনার্স ডু। যে কারণে আপনি আমাদের বিপিএল বলেন, আপনি আমাদের অন্যান্য জায়গা বলেন, এই জায়গাগুলো তো এরকম অ্যাটাকিং ক্রিকেট তো হয় না। ওই আর উইকেটের যে নেচার থাকে, উইকেটের নেচার অনুযায়ী যেটা হয়, ওই লেভেলের স্কিডি উইকেট আমরা প্রডিউস করতে পারি না, যে কারণে ফিঙ্গার স্পিনাররা এফেক্টিভ হন, রিস্ট স্পিনাররা এফেক্টিভ হন। আপনি রাশিদ খানের এক্সাম্পল দিতে পারেন। রাশিদ খান ডিফারেন্ট কেস। কেন ডিফারেন্ট কেস? রাশিদ খান ন্যাচারালি অনেক জোরের উপর বোলিং করে, এবং রাশিদ খান একটা কথা কিন্তু বলেছেন, অলদো হি ইজ আ লেগ স্পিনার বাট হি ইজ নট আ রিস্ট স্পিনার, হি ইজ আ মোর ফিঙ্গার স্পিনার কাইন্ড অফ লেগ স্পিনার রাদার দ্যান আ রিস্ট কাইন্ড অফ লেগ স্পিনার। সো রাশিদ খানের হিসাবটা ভিন্ন, যে পিচের জোরের সঙ্গে হিট করতে পারেন,
ওই ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। ইভেন আমাদের দেশের কাইন্ড অফ পিচগুলোতেও রশিদ খান একটু শর্ট অফ লেন্থে বল করলেও ফিঙ্গারের জোরটা এত বেশি থাকে, দেখবেন 95-100 কাছাকাছি স্পিডে বোলিং করেন। বাট রিশাদ যেই কাইন্ড অফ লেগ স্পিনার, রিশাদ কিন্তু বল টার্ন করান। রিশাদ পৃথিবীর অন্য যে কোনো লেগ স্পিনারের চেয়ে বেশ ভালো বল টার্ন করাতে পারেন, এবং ওয়ার্ল্ডের যে কোনো কন্ডিশনে এই টাইপের টার্ন করানো লেগ স্পিনার খুবই কার্যকরী হয় যদি উইকেটে স্কিড থাকে। এবং হ্যাঁ, বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে উইকেটে স্কিড থাকে, আমাদের এখানে যে সমস্ত উইকেটে খেলা হয়, প্রথম কথা হচ্ছে উইকেটে স্কিড থাকে না, দ্বিতীয়ত আমাদের এখানে খেলাটাই হয় ডিফেন্সিভ কাইন্ড অফ নেচার। এখন লেগ স্পিনারদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে, আপনি বিগ ব্যাশ যদি দেখে থাকেন, আপনারা যদি খেলা দেখেন বিগ ব্যাশের, রিশাদকে শট খেলতে গিয়ে ব্যাটসম্যান উইকেট দিয়েছে, এবং ওই সমস্ত লিগগুলোতে দ্যাট ইজ দ্য ফিচার। ইমরান তাহিররা যে খেলেন, ব্যাটসম্যানরা তাদেরকে শট খেলতে গিয়েই উইকেট দিয়ে আসেন। আবারও বলি, রশিদ খানকে মানে ইউ ক্যান নট এস্টাবলিশ রশিদ খান অ্যাজ অ্যান এক্সাম্পল। রশিদ খানকে আপনি এক্সাম্পল, তাও তো রশিদ খান গত আইপিএল যদি চিন্তা করেন, ইচ্ছা মতো মার খেয়েছেন, তার আগের আইপিএল ইচ্ছা মতো মার খেয়েছেন। সো হোয়াট ম্যাটার ইজ পিকিং আপ দ্য রাইট উইকেট অ্যাট দ্য রাইট টাইম। সো এই জায়গাটাই আমাদের দেশে রিশাদকে হয়তো বা খেলাবেই না। শুধুমাত্র রিশাদ না, আপনি যদি আমাদের ডোমেস্টিক ক্রিকেটেও চিন্তা করেন, একটু নিচের দিকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ওইসব জায়গায় উইকেটের প্যাটার্ন আরও খারাপ থাকে, আরও মাটি নরম থাকে। সেই জায়গাটায় কেউ লেগ স্পিনার খেলাবেই না, আর খেলাই হয় একটু ডিফেন্সিভ স্টাইলে খেলা। এখন সেই ডিফেন্সিভ স্টাইলে খেলায় ফিঙ্গার স্পিনাররা যেটা হয় যে ডট 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 ডট, ওই জায়গাটায় লেগ স্পিনার যখন বল করবে, এমনি উইকেটে স্কিড নাই, মাটি নরম থাকে, একটা সিঙ্গেল নিলেও এখানে অনেক রান। আমাদের দেশের ক্রিকেটে একটা ওভারে 4-5টা সিঙ্গেল নিলেও অনেক রান। সো দেশের মাটিতে যখন খেলা হচ্ছে, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের মাটিতে যদি কোনো ওয়ানডে সিরিজ হয় এবং সেই জায়গাটা তানভীর নাকি রিশাদ বা নাসুম নাকি রিশাদ, আমি তানভীর বা নাসুমের মধ্যে কাউকে একজনকে বেছে নেব। কিন্তু এই খেলাটা যদি অস্ট্রেলিয়াতে হয়, সাউথ আফ্রিকাতে হয়, আমি চোখটা বন্ধ করে রিশাদকে বেছে নেব। কারণটা হচ্ছে ওই টাইপের উইকেটে ইউ নিড স্পিনার্স লাইক রিশাদ হোসেন, যে আসলে রিস্ট স্পিনার, এবং ওই সমস্ত জায়গাতে অ্যাটাকিং ক্রিকেটটাই হবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এগুলো ক্রিকেটের খুব ডিকোড করা বিষয়ের জায়গা। এখন যদি ডিকোড করা বিষয়ের জায়গা না থাকতো, এসএ টি20-র মতো জায়গাতে রিশাদকে, এখন রিশাদের মধ্যে কি করেছেন আসলে? রিশাদ প্রিমিয়ার লিগে তো ম্যাচই পান নাই ঠিকঠাক মতো। ঘরের মাটিতে যে সিরিজগুলো হয়েছে সেখানে রিশাদ ঠিকঠাক মতো ছিলেনই না, তাকে ঠিকঠাক মতো সুযোগই দেওয়া হয়নি, কারণ রিশাদের কার্যকারিতাটা ঘরের মাঠে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম না। বাট এসএ টি20-তে ঠিকই রিশাদকে নিয়েছে। কেন নিয়েছে? বিগ ব্যাশের পারফরমেন্স এবং ওই টাইপের উইকেটগুলোতে তারা যারা ওই সমস্ত জায়গায় টিম করেন, তারা এই সমস্ত বিষয়ে গবেষণা করেই তারা টিম করেন। সো দিস ইজ দ্য থিং। এটা আপনি হয়তোবা কমেন্টে এসে অনেক কিছুই লিখবেন যে পারে সে সব জায়গায় পারে না। ভাই, বিষয়টা সেরকম না। ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ওই লেভেলের ক্রিকেট আপনার পাড়া মহল্লার ক্রিকেট না। ওই লেভেলের ক্রিকেটে অনেক কিছুর অ্যানালিসিসের জায়গা থাকে, অনেক কিছুর ফ্যাক্টর থাকে, এবং আমাদের দেশে আসলে টপ লেভেল পর্যন্ত লেগ স্পিনার না উঠে আসার পেছনে কারণটাই হচ্ছে ডোমেস্টিক সার্কিটে লেগ স্পিনার খেলানোর জায়গা পাওয়া যায় না বিকজ অফ দ্য ফিঙ্গার স্পিনার্স, এবং দ্যাট ইজ দ্য রিজন বিকজ অফ দ্য নেচার অফ দ্য উইকেটস, এবং সেই সঙ্গে দ্য নেচার অফ দ্য ডোমেস্টিক ক্রিকেট ইটসেলফ। কারণ এই জায়গাটাতে ওই শর্ট খেলা নির্ভর ওইটা সাপোর্ট করে না, আর উইকেটের জন্যই এমনি সাপোর্ট করে না। ওই টাইপের উইকেটে বলে স্কিড আছে, ওই টাইপের উইকেটে আপনি দেখবেন ব্যাটসম্যান শর্টও খেলতে যাবে, অনেক রানের খেলা হবে, লেগ স্পিনার তখন উইকেটও পাবেন। সো এইভাবেই আসলে ক্রিকেটটা চলে, যেটা আমরা আসলে বিশ্ব ক্রিকেট থেকে অনেকাংশে পিছিয়ে আছি বিকজ অফ দ্য কন্ডিশন। এখন আপনি হয়তো বা কয়েকটা সিরিজে টনি হেমিংকে দিয়ে ভালো উইকেট বানালেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কিন্তু নিচের দিকে সব জায়গায় তো টনি হেমিং আপনাকে উইকেট বানিয়ে দিচ্ছে না, বা নিচের দিকে সব জায়গায় তো ওই উইকেট আপনি পাচ্ছেন না সব স্টেডিয়ামে বা সব মাঠে। সো দ্য প্রবলেম ইজ দেয়ার। দ্যাট ইজ ওয়াই রিশাদ দেশের কন্ডিশনের চাইতে বিদেশের কন্ডিশন অনেক বেশি মাত্রায় সাকসেসফুল হন, এবং এই কারণেই তাকে এসএ টি20-র জন্য দলে নেওয়া হয়েছে। সানরাইজার্স টিম তাকে দলে নিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।